नमस्कार। আমি গৌতম চক্রবর্তী। আমার নিজস্ব কোচিং সেন্টার এম একাডেমি। আর আমার যে চ্যানেলটা দেখছো সেটা হচ্ছে ম্যাথস পান্ডা সায়েন্স আড্ডা। এটা জাস্ট রিসেন্ট খুলেছি আমি 2016 থেকে আমার কোচিং সেন্টার, দু জায়গায় আমার কোচিং সেন্টার আছে দমদমে। আমার কোচিং সেন্টার, তার আগে আমি বর্ডার সিকিউরিটি ফোর্সের সার্ভিস করতাম। 28 ইয়ার সার্ভিস করার পর রিটায়ার করেছি 2016 নভেম্বরে, আর ডিসেম্বর থেকে আমি কোচিং সেন্টার ওপেন করেছি। তা তোমরা যারা কোচিং সেন্টার বিজনেস করতে চাও, যেসব ছেলেমেয়েরা যারা গ্র্যাজুয়েশান বা মাস্টার ডিগ্রি করে আছো আর গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করছো, কিন্তু তোমার ইনকামও দরকার, কিছু একটা ইনকাম করার, সুতরাং তোমার এই প্রফেশনটা সবথেকে বেস্ট। কেননা কোচিং সেন্টার বিজনেস এমন একটা বিজনেস যেটা তোমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ তৈরি করা, পুরোটাই মানবিক ব্যাপার। ঠিক আছে, তোমার অনেক শুধু ইনকাম নয়, তুমি তো ইনকাম তো করবে, তার থেকেও বেশি হচ্ছে তোমার স্যাটিসফ্যাকশান। যখন কোনো বাচ্চা বড় হয়ে তোমাকে বলবে, স্যার আমি এই চাকরি করছি, আমি ইঞ্জিনিয়ার হয়েছি, আমি ডাক্তার হয়েছি, তখন তোমার যে আনন্দ হবে, তুমি ওই ছেলেটা যতটা না আনন্দ দেবে তার থেকে অনেক বেশি গুণ তোমার আনন্দ হবে, কেন তোমার কাছ থেকে বড় হয়েছে ও। ঠিক আছে, তাহলে এই প্রফেশনটাকে শুধু পয়সার দিক দিয়ে দেখে নয়, অন্য দিক দিয়ে দেখতে হবে। এটার ভেতরে অনেক সেন্টিমেন্টাল ব্যাপার থাকে যেটা জড়িয়ে যাবে, কত পরিবারের সাথে তোমার সাথে যুক্ত হয়ে যাবে, সবাই স্যার স্যার বলবে, তোমার নিজেরই একটা অন্যরকম ফিল হবে। ঠিক আছে, তাহলে এই বিজনেসে আসার জন্যে কতগুলো জিনিস তোমাকে শিখতে হবে। প্রথমে হচ্ছে তোমার একটা নিজস্ব, তুমি কি নিয়ে পড়ছো, তোমার কোন সাবজেক্টটা তোমার ভালো লাগে বা কোন সাবজেক্ট তুমি পড়াতে পারবে, যেটা তুমি পড়াতে পারবে সেই সাবজেক্টের উপর যারা 1 2 3 4 5 6 তারা পুরো সাবজেক্টই পড়াবে। কিন্তু 6-এর পর থেকে তোমাকে কেউ ম্যাথস করাচ্ছে, কেউ ম্যাথস সায়েন্স করাচ্ছে একসাথে, কেউ ইংলিশ করাচ্ছে আলাদাভাবে। তা তোমার সেইভাবে তোমাকে চুজ করে নিতে হবে। কেউ বাংলা পড়াচ্ছে, কেউ ইতিহাস ভূগোল পড়াচ্ছে, তা তুমি কি পড়াবে সেটা তোমাকে চুজ করে নিতে হবে। বা কম্পিটিটিভও পড়াতে পারো, যে কোনো সার্ভিসে যেটা তুমি শিখছো সেটাই পড়ালে। ঠিক আছে, তা তোমার প্রথমে দরকার একটা ঘর, এক রুম হতে হবে বা 2 রুম হতে হবে। 2 রুমের দরকার, প্রথমে 1 রুমের একটা ঘর হলেই হবে। তোমার নিজের বাড়িতে না হলে তোমাকে ভাড়া নিতে হবে। আর একটা বোর্ড, এইরকম একটা বোর্ড করে নেবে, বেশি দাম না, 1000 টাকার মধ্যে হয়ে যাবে, 800 700 800, এর থেকে ছোটো সাইজেরও আছে 300 400 টাকারও। বোর্ড একটা লাগবে, বা এমনি ঘরের মধ্যে বসেও পড়াতে পারো, সামনে খাতাতে লিখে। ঠিক আছে, বা চেয়ার টেবিলেরও ব্যবস্থা করতে পারো। যেমনভাবে তুমি করবে, যেমন তুমি খরচ করবে সেরকম ভালো হবে। ঠিক আছে, কিন্তু একটা বড় সাইনবোর্ড লাগাতে হবে। আর তোমার যে কোচিং সেন্টার খুলছো সেটা বন্ধু বান্ধব সবাইকে বলতে হবে, আর তোমার এটাকে প্রচার করতে হবে। প্রচারের জন্য কিছু হ্যান্ডবিলস করলে, যে কোনো স্কুলের সামনে তুমি বিলি করলে। এইবার যেমন মাধ্যমিক পরীক্ষা ক্লাস 10-এ 7 8 9 10 বাংলা মিডিয়ামে জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে, তো জানুয়ারি মাসে 1-2 তারিখে যখন স্কুল খুলবে তখন তুমি হ্যান্ডবিলসগুলো দিলে, তার থেকে কিছু ছেলেমেয়ে আসবে, কিছু লোকালের পাড়ার মধ্যে যারা জানবে সেখান থেকে কিছু ছেলেমেয়ে আসবে তোমার। আর কিছু ছেলেমেয়ে তুমি দেখবে এর থেকে পাচ্ছ, মানে মাউথ পাবলিসিটি। তুমি আমার পড়ানো শুরু করবে, আস্তে আস্তে বাড়তেই থাকবে, এটা ইনক্রিজ করবে। কারণ আস্তে আস্তে তুমি যেমন পড়াচ্ছ, নোটস দিচ্ছ, এই দিচ্ছ, অন্য মারা সব কথা বলে, তারা বলবে ওই কোচিংয়ে ওইটা ভালো, স্যার খুব ভালো পড়াচ্ছে, তাহলে অটোমেটিক্যালি তোমার কোচিংয়ের নাম হয়ে যাবে। ঠিক আছে, তা এইভাবে তুমি কোচিং বিজনেসটা স্টার্ট করে দিতে পারো। বেশি পয়সা ইনভেস্ট নেই, নিজের বাড়িতে যদি জায়গা থাকে সব থেকে ভালো। কী সাবজেক্ট তুমি পড়াবে সেটা চুজ করলে, ঠিক আছে, কোন ক্লাস পর্যন্ত পড়াতে পারবে সেটা নিজের ওপর কনফিডেন্স থাকতে হবে। আর আস্তে আস্তে তুমি শিখেই যাবে। যখন পড়াতে শুরু করবে প্রথম কিছুদিন অসুবিধা হতে পারে, তারপরে আস্তে আস্তে তোমার অভ্যেস হয়ে যাবে, তুমি নিজেও পড়বে। আরও বই টই যখন দেখো স্টুডেন্টের সময় যতটা পড়েছো, টিচার হতে গেলে কিন্তু অনেক বেশি পড়তে হবে, অনেক বই রাখতে হবে। কেননা তোমাকে অনেক রকম জিজ্ঞাসা থাকবে, তা তোমাকে জানতে অনেক বেশি হবে।
আস্তে আস্তে টিচারে কী হবে, তুমি যখন পড়াতে যাচ্ছ তখন তোমাকে জানার এটা অনেক বেড়ে যাবে, সেগুলো অনেক তুমি আস্তে আস্তে বই কিনবে এই করে করে বেড়ে যাবে সব কিছু। তা এইভাবে তুমি কোচিং সেন্টারটা স্টার্ট করো। দেখ কোচিং সেন্টার থেকে ইনকাম আমি শুরুতে একদম ধরলাম 4,000 5,000 টাকা এলো, যখন স্টুডেন্ট বাড়বে ন্যাচারালি 8-10 হবে, বা যদি আরও বেশি স্টুডেন্ট হয় তাহলে 20-25,000 যে, এটা কোনো লিমিট নেই। তুমি কীরকম স্টুডেন্ট হবে আর কীরকম কজনকে তুমি বসাতে পারছো, কটা ব্যাচ করছো তার উপর ডিপেন্ড করছে সব কিছু। তাহলে এটা ভালো ইনকাম, ইনভেস্ট কিছু নেই খুব একটা, খুব সাধারণ ইনভেস্ট, ঠিক আছে। আর তোমার এইভাবে একটা কোচিং সেন্টার স্ট্যাবলিশ হয়ে যাবে, তুমি একটা ইনকাম। তার সাথে তুমি যখন পরীক্ষা দিচ্ছ রেল, ব্যাংক, এসএসসি, দেখবে তোমার 7, 8, 9, 10 ওই ম্যাথস, ওই ফিজিক্স, ওই কেমিস্ট্রি, ওইগুলোই থেকেই আসে, হিস্ট্রি, জিওগ্রাফি, ওই থেকে কোশ্চেন আসছে। কারণ জিকের মধ্যে তো সব রকম থাকবে, তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব পড়তে হবে। জিকের মধ্যে সব ধরনের কোশ্চেন থাকে। ম্যাথস দেখবে তোমার থাকবে প্রফিট লস, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, সব ধরনের অঙ্ক তুমি পাবে। জিওমেট্রি রে সমস্ত কিছু যা পড়াবে সেখান থেকেই আসবে। এইগুলো তো 11, 12 বা গ্র্যাজুয়েশন লেভেলে কিছু আসে না, সব আসে ওই 9, 10, 8, 9, 10 থেকেই আসে। তাহলে এইটাও তোমার উপকার হবে, দেখবে কোনো সার্ভিসও পেয়ে গেলে হট করে। তাহলে এইভাবে তোমার কোচিং সেন্টার বিজনেস। দেখো আমি কোনো বড় কোচিং সেন্টারের কথা বলছি না, হাইফাই ওই রকম না, আমি ছোটো, যারা কিছু ইনকাম করতে চায়, নিজস্ব জায়গা আছে, তোমার যদি নিজস্ব জায়গা থাকে তাহলে ওটা ভাড়া না দিয়ে তুমি কোচিং সেন্টারে করো, তাতে তোমার ইনকামটা বেশি পাবে। ওয়ান রুমে তুমি কত ভাড়া পাবে, তার থেকে তুমি কোচিং সেন্টারে বিজনেসে যদি আসো সেখানে তোমার ইনকাম অনেক বেশি হবে, ঠিক আছে। তাহলে এতটুকুই, থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমরা যদি উপকৃত হও তাহলে আমাকে জানাবে, আর তোমার যদি কোনো রকম হেল্প লাগে তাও জানাবে, আমি আমাকে কমেন্টস বক্সে জানিও, আমি রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।